মালদায় এসএফআইয়ের 3 দিনব্যাপী 38তম রাজ্য সম্মেলন বুধবার শেষ হলো প্রকাশ্য সমাবেশের মাধ্যমে। আর এই সমাবেশ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নয়া শিক্ষানীতি প্রসঙ্গে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে একযোগে জোরালো আক্রমণ শানালেন এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপশিতা ধর। গত 22শে জানুয়ারি মালদায় শুরু হয়েছিল সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের 38তম রাজ্য সম্মেলন। বুধবার সেই সম্মেলন শেষ হয় মিছিল ও প্রকাশ্য সমাবেশের মাধ্যমে। সমাবেশ শুরুর প্রাক্কালে মালদা শহরের রথবাড়ি থেকে বর্ণাঢ্য মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য নেতা সুজন চক্রবর্তী, এসএফআই নেত্রী দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমান সহ আরও অনেকেই। তাদের নেতৃত্বে বিশাল মিছিল মালদা শহরের বিভিন্ন পথ ঘুরে শহরের ফোয়ারা মোড়ে এসে পৌঁছায়। সমাবেশের জন্য মাঠ না মেলায় ফোয়ারা মোড় সংলগ্ন পুরানো হাসপাতালের কাছে রাস্তাতেই সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর পরপরই সেই রাস্তায় মালদা সদর মহকুমা শাসকের গাড়ি ঢুকে পড়ে। ওই সময় সমাবেশে অংশগ্রহণকারী এসএফআই নেতাকর্মীরা সদর মহকুমা শাসকের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। গো ব্যাক স্লোগান দিয়ে মহকুমা শাসকের গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বাধ্য করেন। এরপর এসএফআইয়ের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ শুরু হয়। সেই সমাবেশ মঞ্চে বক্তব্য রাখতে উঠে এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপশিতা ধর থেকে শুরু করে সংগঠনের রাজ্য নেতা সৃজন ভট্টাচার্য সকলেই একযোগে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান। দুই সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। এই মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদীরা ওই সামন্তবাদে আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চান। নরেন্দ্র মোদীরা যে নয়া শিক্ষানীতি নিয়ে এসছে, ওই নয়া শিক্ষানীতি আসলে মনুবাদের পদচারণা। জমিদারের ছেলে আর জমিদার হবে না, রাজার ছেলে আর রাজা হবে না, কৃষকের বেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রধান হবে, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হবে। সেই স্বপ্নের জায়গা থেকে আমাদের আশা, সেই লড়াইয়ে আসা। আমরা সমাজ বদলের স্বপ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি। হতে পারে আপনি তৃণমূল করেন, বিজেপি করেন, কংগ্রেস করেন, হতে পারে আপনি বামপন্থীদের সঙ্গে একেবারে একমত না, কিন্তু আপনার বাড়িতেও তো একটা বাচ্চা আছে, স্কুলে যায় তো সে। আপনি ওভারটাইম করেন যাতে ছেলেটাকে মেয়েটাকে একটু ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো কোচিং এ দিতে পারেন। যদি নয়া শিক্ষানীতি ইমপ্লিমেন্টেড হয়, রাজ্যের সরকার যেভাবে এই পাবলিক ফান্ডেড এডুকেশন, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে, তা যদি হতে থাকে, আমার আপনার বাড়ির ছেলে মেয়েটার কি হবে? আমরা বলছি নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে, কারণ আমার প্রজন্মের আগামী তারা যেন স্কুল কলেজে যেতে পারে। যারা নাচছেন, যারা ভাবছেন, অনুব্রত মণ্ডলের দিকে তাকান। ফুটবল শুকিয়ে পিংপং বল হয়ে গেছে। ভালো তো এই লড়াইটা লড়তে হবে আমাদের। রুজি রুটির লড়াই, বেঁচে থাকার লড়াই, বিকল্প ভাষ্য দেওয়ার লড়াই, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নগুলোকে বাংলার রাজনীতির, ভারতের রাজনীতির মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করছি আমরা। এদিনের সম্মেলনে অংশ নিতে এসে সিপিআইএমের রাজ্য নেতা সুজন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গে তাদের লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। তাই পশ্চিমবঙ্গে এই দুই দলের বিরুদ্ধে তারা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করছেন। পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল দুইয়ের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। মানে তৃণমূলকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় আইএনডিআইএ এটা তৃণমূল প্রচার করেছিল, কিন্তু এটা কোনো বাস্তব সুযোগ নেই, আমরা প্রথম দিন থেকেই বলে যাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে বুধবার মালদায় শুরু হলো আঞ্চলিক সৃষ্টি মেলা 2023-24, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্যের দুই মন্ত্রী।
বুধবার রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা শুরু হয় মালদা শহরের পল্লীশ্রী ৮৬ মাঠে। প্রদীপ প্রজ্বলন করে ৫ দিনব্যাপী সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলা মিলিয়ে মালদায় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা শুরু হয়। মেলায় ৬টি জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও হস্তশিল্পীরা স্টল দেন, তাদের হস্তশিল্পের সম্ভার তুলে ধরেন, যা ঘুরে দেখে হস্তশিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ হন রাজ্যের ২ মন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা। আমরা সবসময় জেলার মেলা করে এসেছি, কিন্তু এই আঞ্চলিক মেলা যেখানে আমরা 5টা জেলাকে মূলত এখানে ইনক্লুড করে মেলা করা হয়েছে, যার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি, মালদাকে নিয়ে 6টা জেলা ইনক্লুড করা হয়েছে। এবং এত বড় মেলা আমরা যে সুযোগ পেয়েছি, মালদাবাসী সুযোগ পেয়েছে দেখার জন্য, তার জন্য ডিপার্টমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি স্বপ্নকে পূরণ করার জন্য, মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্পের মধ্যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে মালদা জেলায় একদিকে সৃষ্টিশ্রী মেলা পঞ্চায়েত ডিপার্টমেন্টের উদ্যোগে, অন্যদিকে সবলা মেলা সেলফ হেল্প গ্রুপ ডিপার্টমেন্টের উদ্যোগে কালিয়াচক 2 ব্লকে চলছে। আমরা যারা মেয়েরা প্রতিনিধিত্ব করি, আমাদের সবসময় মনে হয় যে মেয়েরা যেন এগিয়ে যায়, মেয়েরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। আমরা নারী, আমরাই পারি, আমরাই গড়ি।